আজকে শুধুমাত্র স্কুল স্টুডেন্টদের জন্য আমি বেসিক একটা উইন্টার সেলফ কেয়ার রুটিন নিয়ে চলে এসেছি। আর স্কুল থেকে ফেরার সময় তো প্রচুর পরিমাণে স্কিনে ডার্ট জমে যায়, আর তার সাথে তো ড্যান্ড্রফ একদমই ফ্রি। তাই সিক্রেটলি কিভাবে এগুলো তোমরা রিমুভ করবে, চলো আজকের ভিডিওতে সেগুলো শেয়ার করি। হাই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। তো বিদিশা বলে একজন কিউট সাবস্ক্রাইবার আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল, দিদি এই উইন্টারে প্রত্যেক দিন তো স্কুল যেতেই হচ্ছে, তবে স্কুলে গেলে আমার বন্ধুরা প্রচুর পরিমাণে আমাকে নিয়ে হাসাহাসি করে। তার কারণটা হচ্ছে আমার স্কিনটা প্রচুর পরিমাণে ড্রাই, ফেটে ফেটে থাকে আর কালো কালো ছোপ দেখা যায়। আর তার সাথে বিশেষ করে যে প্রবলেম সেটা হচ্ছে চুলের প্রচুর পরিমাণে খুশকি। তাই সামান্য একটু চুল আঁচড়ালে চুলে প্রচুর পরিমাণে মরা চামড়া উঠে আসছে, আর এইগুলো দেখা গেলে প্রত্যেকটা ফ্রেন্ডসরাই তার থেকে অনেকটাই দূরে থাকবে। তবে এই কমেন্টটা সত্যি বলতে আমাকে খুবই হার্ট করে। জানি এই উইন্টারে প্রত্যেকেরই এই প্রবলেমটা কম বেশি থাকে, তবে অনেকেরই কিন্তু একদমই থাকে না, কারণ তারা প্রত্যেকটা দিন কিন্তু এই ছোটখাটো সেলফ কেয়ার গুলো নিজেদের করতেই থাকে। সবার ফার্স্টে তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেদের যে বিছানার চাদর সেটা ডেইলি চেঞ্জ করার চেষ্টা করো, আর ডেইলি যদি না হয় উইকলি একবার চেষ্টা করো। তার সাথে সাথে নিজেদের বালিশ কম্বল সমস্ত কিছু রোদে দাও। এই ড্যান্ড্রাফের সমস্যা কিন্তু আমাদের বালিশ থেকে বেশি পরিমাণে হয়। প্রত্যেক দিন যেহেতু একই আমরা বালিশ ইউজ করছি, তাই সেগুলো কিন্তু রোদে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তারপর চেষ্টা করবে নিজেদের শাওয়ার টাইমটা একটু তাড়াতাড়ি রাখার। দেখবে কোনো কারণে যদি তোমরা দুপুর 2-3টে পর্যন্ত স্নান না করে বসে থাকো, প্রচুর পরিমাণে স্কিনে টান ধরতে থাকে। তবে স্নান করার পর সেটা হয়তো ঠিক হয়ে যায় কিছুক্ষণের জন্য, আবারও কিন্তু সেই সেম জিনিস হয়। তাই চেষ্টা করবে তাড়াতাড়ি স্নান করে সবার আগে বডি লোশন অথবা বডি অয়েল যে কোনো কিছু ইউজ করতে। আর বিশেষ করে তো যেদিন স্কুল থাকবে তোমাদের সেদিন আরো তাড়াতাড়ি স্নান করবে। ওই ধরো 8টা থেকে 8:30, স্কুলে যাওয়ার 10 থেকে 15 মিনিট আগে স্নান করে বডি লোশন ইউজ করে কিন্তু একদমই বাইরে যাওয়াটা উচিত না। গরমকালের তুলনায় কিন্তু আমাদের শীতকালে একটু বেশি ট্যান পড়ে। তো যাই হোক, সবার ফার্স্টে তো তোমরা দেখতেই পেলে আমি মামা আর্থের একটা ফেস ওয়াশ ইউজ করেছি, একদমই ফোম ফ্রি। আমার যেহেতু ভীষণ পরিমাণে ড্রাই স্কিন, তার সাথে সেনসিটিভ, যার কারণে আমি ইউটিউবে অনেক দিন ধরে সার্চ করছিলাম যে এরকম সুন্দর একটা ফোম ফ্রি কোনো ফেস ওয়াশ। যদিও এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, আমার মামা আর্থের এই ফোম ফ্রি টি ট্রি ফেস ওয়াশটা বেশ ভালো লেগেছে, তাই আমি ট্যাগ করে দিলাম। তোমরা চাইলে পারচেস করতে পারো, যে কোনো বিগিনার্সও ইউজ করতে পারো। তারপর নর্মালি যে কোনো তোমরা তোমাদের ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে পারো। আর আমি সবসময় নেক এরিয়াতে একটা বডি লোশন ইউজ করি, বডি অয়েলটা ইউজ করি না। জানি না কেন আমার ফেসের স্কিনের মতন এই নেকের স্কিনটাও অনেকটাই সেন্সিটিভ, যার কারণে আমি বডি অয়েলটা অ্যাভয়েড করি। তো চলো এবার হেয়ার কেয়ার রুটিনের দিকে যাওয়া যাক। একটা জিনিস চলো আজকে তোমাদেরকে আমি রিভিল করছি, আমার কিন্তু প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফের সমস্যা, শুধুমাত্র উইন্টার বলে না, সামারেও এমনকি আমার মাঝে মাঝে খুশকি হয়। আর এই খুশকিটা কিন্তু ভীষণই বাজে জিনিস। যে কোনো অকেশনে যাও, যে কোনো ভালো একটা জায়গায় যাও, চুলে যদি এই মরা চামড়াগুলো জেগে ওঠে না, অনেকে উকুন ভেবে তো দূরেই চলে যাবে। তার জন্য কিন্তু আমি ইউটিউব, গুগল সমস্ত কিছু সার্চ করে অনেক কিছু প্রোডাক্ট ইউজ করছি, একটাও কিন্তু কোনো কাজে লাগেনি। তো তারপর ফাইনালি কিন্তু আমি এই জিনিসটা উদ্ধার করি। সবার ফার্স্টে কিন্তু আমি নিয়ে নিয়েছি 3 চামচ মতন টক দই। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা আরো বাড়াতে বা কমাতে পারো। তার সাথে ভিটামিন ই এর একটা ক্যাপসুল, অবশ্যই সেটা ইভিয়নের হতে হবে। তোমরা যে কোনো ফার্মেসিতে গিয়ে এটা পেয়ে যাবে ইজিলি, আর আমি তো এটা অনলাইন থেকে কিনেছি তাই ট্যাগ করে দিচ্ছি, তোমরা চাইলে পারচেস করতে পারো। আমার হেয়ার লেন্থটা মিডিয়ামের থেকেও কিন্তু অনেকটাই কম, যার কারণে আমি একটাই ক্যাপসুল ইউজ করছি, তোমরা চাইলে দুটোও ইউজ করতে পারো। এরপর আমি কিন্তু মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল ইউজ করছি। অনেকেই জানি এখন নাকশিট করছো যে সর্ষের তেল এই বয়সে মাথায় দেবো। কি ছোটবেলায় আমাদের মায়েরা সর্ষের তেল মাথায় দিত, সেটা কি মনে আছে? একবার ভেবে দেখো তো, সেই সময় কিন্তু খুশকি আমাদের মাথায় একটা বিন্দুও দেখা যেত না। এখন একটু বয়সের সাথে সাথে চুলে স্টাইল দিতে গিয়ে নিজেদের চুলের 12টা কিন্তু বাজিয়েই ফেলছি। তারপর সমস্ত হেয়ার প্যাকটা ভালো করে মিক্স করার পর চুলটা ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবে। অবশ্যই জট বাঁধা চুলে কিন্তু এই হেয়ার প্যাকটা একদমই ইউজ করবে না, কারণ চুলে যখন শ্যাম্পু করবে তখন কিন্তু গোছা গোছা চুল উঠলে আমার দোষ নেই। হাত দিয়ে ভালো করে চুলের জটটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর ভালো করে চুলটা ফাঁকা ফাঁকা করে মাঝখানের দিকে এই হেয়ার প্যাকটা ইউজ করছি। হ্যাঁ, অবশ্যই আমাদের স্ক্যাল্পে ইউজ করতে হবে, লেন্থে ইউজ করার কোনো দরকার নেই, কারণ স্ক্যাল্পেই কিন্তু আমাদের এই ইচিনেস বা ড্রাই স্কিনের প্রবলেমটা বেশি হয়। তো এরপর আমি আধা ঘন্টার জন্য চুলটা এরকম বান করে রেখে দিয়েছি। তোমরা রোদ্রে আমার মতন বসতে পারো, কারণ ঘরের মধ্যে এই প্যাকটা ইউজ করে ভীষণই ঠান্ডা লাগছিল মাথায়। তো তারপর তোমাদের যে কোনো পছন্দের শ্যাম্পু দিয়ে ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে ফেলো। এইবার চলো উইন্টারের এই ড্রাই স্কিন প্রবলেমটা সলভ করা যাক। না, এটা আমি একদমই বলতে পারবো না যে কারোর এই প্রবলেমটা নেই। আমি জানি 99.8% স্টুডেন্টদেরই কিন্তু এই ড্রাই স্কিনের প্রবলেমটা অনেকটাই আছে। তার জন্য এবার আমরা ইউজ করব 1 চামচ মতন চালের গুঁড়ো। এই শীতকালে আমাদের
মায়েরা প্রত্যেকেই কিন্তু পিঠে তৈরি করে, সেখানে চালের গুঁড়োটা অবশ্যই জরুরি। সেখান থেকে চুরি করে চটপট নিয়ে চলে আসো চালের গুঁড়ো, আর তার সাথে কিন্তু একটা গোটা কাঁচা হলুদ। কাঁচা হলুদ না থাকলে তোমরা রান্নাঘরের হলুদটাও ইউজ করতে পারো, তবে সামান্য পরিমাণে ইউজ করবে। আর আমার মুখটা যেহেতু একদমই ছোট, তাই অল্প একটু কিন্তু আমি এই মিক্সচারটা তৈরি করেছি। আর তাছাড়াও যেহেতু স্নান করার পরে ইউজ করছি, তাই হাতে কিংবা নেকে এটা এখন আর ইউজ করতে পারছি না। চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই একটা হেল্পফুল ইনগ্রিডিয়েন্ট। শুধুমাত্র ইন্ডিয়ান বলে না, কোরিয়ানদের যে গ্লাস স্কিন সেটারও কিন্তু রহস্য এই চালের গুঁড়ো। এই ফেস প্যাকটা কিন্তু উইকলি তোমরা 4 বার ইউজ করবে। হেয়ার ট্রিমিং কিন্তু আরেকটা ভীষণই ইম্পর্টেন্ট পার্ট আমাদের সেলফ কেয়ার রুটিনে। আমি কিন্তু প্রত্যেক 2 থেকে 3 মাস অন্তর অন্তর কিন্তু চুলের ট্রিম করি। অনেকেই আছো যারা চুল বড় করার চক্করে কিন্তু চুল কাটাটা একেবারেই মাসের পর মাস ছেড়ে দাও, যার কারণে চুলের আগা কিন্তু দিনে দিনে সরু হতে থাকে, আর তার সাথে কিন্তু চুলের আগা ফেটেও যায়। আর তাছাড়াও যেহেতু শীতকালে এমনিতেই আমাদের স্কিনটা ড্রাই থাকে, তাই হেয়ারটাও কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়। সেই জন্যই কিন্তু আমি প্রত্যেক 2 থেকে 3 মাস অল্প অল্প করে মাঝে মাঝে আমার চুলের ট্রিমটা মায়ের কাছ থেকে করে ফেলি। তবে তোমাদের স্কুল স্টুডেন্টদের আমি কখনোই রেকমেন্ড করবো না পার্লারে যাওয়ার জন্য। জাস্ট এইটুকু চুল কাটার জন্য তোমরা বাড়িতেই বসে কাটতে পারো। আচ্ছা, আরেকটা বেস্ট পার্ট, যেটা আমাদের চুল কিন্তু ধীরে ধীরে যেহেতু বড় হয়, তাই ছোট্ট ছোট্ট চুল কিন্তু ভেতরেও অনেক বাড়তে থাকে, সেইগুলো তো আর ধরে ধরে আমরা ট্রিম করতে পারি না। তার জন্যই কিন্তু চুলটা সেকশন ওয়াইজ ভাগ করে নাও, তারপর অল্প অল্প চুলটা ভালো করে স্প্রিং এর মতন রোল করে করে এইভাবে দেখবে অনেকটা ছোট ছোট চুল কিন্তু বাইরে বেরিয়ে আসছে। এইগুলোর কিন্তু আগা ছাটাটা অবশ্যই জরুরি। রোদের মধ্যে নিয়ে দেখবে অনেক ছোট ছোট চুল কিন্তু তোমরা দেখতে পাবে। দেখে হয়তো তোমাদের অনেকটা টাইম বেসিসের কাজ মনে হবে, জাস্ট 2 মিনিটেই কিন্তু আমার চুলটাকে 4 থেকে 5টা সেকশনে এরকম স্প্রিং করে করে কিন্তু আমি ভালো করে ট্রিম করে নিয়েছি। প্রথমে তো আমার মা দূর থেকে ভেবেছিল আমি মনে হয় চুলটা আরো কাটছি, কিন্তু পরে দেখালাম না না, আমি জাস্ট ছোট ছোট চুলগুলো কেটে শুধুমাত্র যে বাইরের থেকে যত্ন করলে চুলের সমস্ত প্রবলেম দূর হবে তা কিন্তু একদমই না। শীতকালে যেহেতু আমাদের জল খাওয়ার ঘাটতি হয়, তাই অনেক প্রবলেম কিন্তু আরো বেশি দেখা যায়, তাই জল খাওয়াটা একটু বেশি রাখবে। আর তার সাথে সাথে শীতকালে দেখবে প্রচুর ফ্রুটস তোমরা অ্যাভেলেবেল পাবে, যেমন কমলা লেবু, তাছাড়া মৌসুম্বি লেবু, সেইগুলো কিন্তু ইনটেক করার চেষ্টা করবে। তো এটা হচ্ছে নেক্সট ডে ক্লিপ, মানে চুল কাটার পরের দিন। আমি এবার করব হেয়ার অয়েলিং। শুধুমাত্র কিন্তু প্রথমে যে হেয়ার প্যাকটা দেখিয়েছিলাম সেটা ইউজ করলেই কিন্তু সপ্তাহে একদিনে তোমরা প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারবে না। তার মধ্যে আরেকটা দিন তোমাদেরকে বেছে নিতে হবে হেয়ার অয়েলিং করার জন্য। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা হোমমেড কোকোনাট অয়েল তৈরি করেছি। বেশি কিছু না, আমি বলে দিচ্ছি। দোকান থেকে সেই নারকেল তেলটাই কিনে আনবে যেগুলো কিন্তু জমে যায় এই শীতকালে, সেগুলোই হচ্ছে 100% পিওর কোকোনাট অয়েল। সেইগুলোর সাথে কিন্তু আমি 1 কোয়া রসুন আর তার সাথে কিন্তু আমি লবঙ্গ ইউজ করেছি। তারপর যখনই আমার ইউজ করার প্রয়োজন হয় তখনই কিন্তু আমি এই গরম জলের ওপর বাটিটা রেখে দিই, তারপর একটু একটু করে মেল্ট হয়ে যায়। তাছাড়াও কিন্তু আমাদের এই বয়লিং মেথডে অয়েলটা ইউজ করলে আমাদের স্ক্যাল্পে কিন্তু ব্লাড সার্কুলেশনটা অনেকটাই বেড়ে যায়, আর তার সাথে যেহেতু রসুন দিয়েছি তাই আরো বেশি কিন্তু আমাদের স্ক্যাল্পের ইচিনেস এগুলো প্রবলেম সলভ হয়ে যায়। তবে আমি বলবো পেঁয়াজের রস বা পেঁয়াজ কিন্তু এই তেলে একদমই এখন ইউজ করাটা ঠিক হবে না, যেহেতু শীতকালে আমরা টুপি ইউজ করি, তাই সবসময় টুপির মধ্যে কিন্তু গন্ধটা থাকতে পারে, রসুনেরও থাকে। তবে আমার মনে হয় রসুন আর লবঙ্গর থেকে পেঁয়াজের গন্ধটা একটু বেশি উগ্র। তো তারপর দেখতেই পেলে আমি একটা উডেন কোম ইউজ করেছি। হ্যাঁ, উডেন কোমটা কিন্তু আমাদের এই ড্যান্ড্রাফটাকে অনেকটাই কিন্তু রিমুভ করে দেয়। প্লাস্টিকের কোমগুলোতে যেহেতু প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, তাই ডাইরেক্ট যখনই স্ক্যাল্পে ইউজ করব তখন কিন্তু ড্যান্ড্রাফের প্রবলেমটা আরো বেশি বেড়ে যাবে। এটাও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম, দুটোর সেট। তারপর হালকাভাবে ফিঙ্গার টিপসে জাস্ট অল্প একটু অয়েল নিয়ে ভালো করে গরম করে নিয়ে তারপর তোমাদের স্ক্যাল্পে কিন্তু ইউজ করবে। তবে শুধুমাত্র চুলে তেল ইউজ করলেই যে হয়ে যাবে তা কিন্তু নয়, সামনের দিকে এবং পিছনের দিকে ভালো করে মাসাজও করতে হবে। তারপর কিন্তু আমাদের হেয়ার লেন্থের এই এন্ডের জায়গাতে অয়েলটা ইউজ করতে একদমই ভুললে হবে না। স্ক্যাল্পে হেয়ার অয়েলিং করাটা ঠিক যতটা ইম্পর্টেন্ট, আমাদের চুলের আগার দিকটাও কিন্তু ঠিক ততটাই ইম্পর্টেন্ট। এমনিতেই তো উইন্টারে আমাদের স্কিনটা প্রচুর ড্রাই হয়ে যায়, তার সাথে সাথে আমাদের চুলটাও কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যায়, তাই উইকলি 2 বার যদি তোমরা এইভাবে অয়েলিং করতে পারো তাহলে তোমাদের চুলটা কিন্তু অনেকটাই হেলদি থাকবে। তো চলো আজকে সেলফ কেয়ার রুটিনটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।